হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি এক বাটি সুজি দিয়ে একটা নতুন খাবার তৈরি করব। তা আপনারা সঙ্গে থাকেন। আমি কি বানাবো সেটা বলবো না। তো আমি আজকে এক বাটি সুজি দিয়ে একটা দারুণ একটা খাবার তৈরি করব। তাহলে দেখতে থাকেন আপনারা, আর আমি বানানো শুরু করি। এবার আমি চুলাটাকে অন করব, আর একটা প্যান বসিয়েছি। প্যানের উপর দেব আমি কিছুটা তেল। এবার আমি এতে দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটাকে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো এভাবেই ভেজে নিতে হবে। এভাবে সুজিটা একটুকে ভেজে নিতে হবে। তারপর এতে দিয়ে দেবো আমি 1 বাটি পানি। এবার পানিটা দিয়ে এটাকে সুন্দর করে আটালো ভাব করে নিতে হবে। একটু বেশি বেশি করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এটা আমার হয়ে গেছে আটালো ভাব। তো এবার আমি এটাকে নামিয়ে হাতের সাহায্যে একটা শেপ করে নেব। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপ্টা মতো করে নিতে হবে। এভাবে বাকি সবগুলো আমি এভাবে করে নেব। একটু আস্তে আস্তে করতে হবে, বেশি তাড়াহুড়ার দরকার নেই। আসলে আমি সব কাজে এত স্মার্ট না, তো আমি যতটুকু পারি চেষ্টা করি মানুষের সঙ্গে শেয়ার করা, তাই আমি শেয়ার করছি। এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলো বানিয়ে নিছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো এবার আমি চুলোর উপরে আবারও প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হওয়ার অপেক্ষায় থাকতে হবে। প্যানের ভিতরে আমি দিয়ে দিছি তেল। তেলটা একটু গরম হলে আমি এক এক করে দিয়ে দেব এগুলো। তো এবার আমি একটা একটা করে এগুলো দিয়ে দেব। এবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিতে হবে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব। এভাবে আস্তে আস্তে উল্টিয়ে দেব। দেখতে পাচ্ছেন কালারটা অনেকটাই এগিয়ে আসছে। আমি বেশি কথা বলতে পারি না, কারণ আমি বরিশালে না, আমি হচ্ছি ভারতীয়। আমার বেশি কথা বলতে ভালো লাগে না, যতটুকু প্রয়োজন ততটুকুই আমি কথা বলি। বরিশালে আপুরা সারাক্ষণ বকে, শুনতে ভালো লাগে কিন্তু আমার কষ্ট হয়। আমার ভাজা শেষ। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়ে এসে গেছে। এবার আমি এক এক করে সবগুলো তুলে নেব। এই দুটো আমি লাস্টে দিছি তাই একটু দেরি। এবার চুলোর উপর আমি বসিয়ে দেবো একটা কড়াই।
আমি এখানে 1 মগ পানি নিয়েছি। এবার আমি চিনি দেবো, আর 1 বাটি চিনি দেবো। আর দিয়ে দেবো এতে 3টা এলাচ। তো এবার আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে চিনি শিরা করে নেব। বন্ধুরা, এবার আমি এই এলাচগুলোকে এর ভিতর থেকে তুলে নেব। এবার আমি লো ফ্লেমে রেখে আমার ভেজে রাখা পিঠাগুলো এর ভিতরে দিয়ে দেব। এবার এটা আমি 5 মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে। 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। তো চলেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে সেটা আমি না খেলে আপনারা কিভাবে বুঝবেন, তাই আমি অবশ্যই একটা খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর নরম আর সফট হয়েছে। তো এভাবে আপনারা বাসায় বানিয়ে বানিয়ে খেতে পারেন, তো খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তা অবশ্যই একটা কমেন্ট করবেন, আর লাইক দিতে কোনো সময় ভুলবেন না। তো আজকের ভিডিও আমার এখানেই শেষ। আল্লাহ হাফেজ।